আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা কষে দেখি 24-এর 7 পর্যন্ত করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 8 থেকে শুরু করব। 8টা কি বলেছে না, পি প্লাস কিউ যদি 90 ডিগ্রি হয় তার মানে কি পি আর কিউ পরস্পর পূরক কোণ। তাহলে দেখাও যে সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকুয়াল টু কস পি। এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে আমরা দেখো ডান দিকে পি তে আছে, পি অ্যাঙ্গেল দিয়ে, তাহলে আমরা কিউ গুলোকে সব পি তে ট্রান্সফার করে নেবো। আচ্ছা, তাহলে যেহেতু এইটার সময় 90 ডিগ্রি, তাহলে আমি কি বলতে পারি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস পি, এটা আমরা বলতে পারি। ওকে, তাহলে এল এইচ এস কি দিয়েছে না, রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। এবার কিউ এর জায়গায় আমরা কি বসাবো না, তো 90 ডিগ্রি মাইনাস পি বসাবো। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস sin p cos q, that is cos 90 ডিগ্রি মাইনাস পি। ওকে, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, sin p cos 90 ডিগ্রি মাইনাস পি মানে sin p। তাহলে cos এর পূরক 90 ডিগ্রি এসে গেছে মানে কি, তাহলে এর পূরক, এর পূরক অনুপাতটা কত না sin অফ p। তাহলে এটা কি এসে গেল, এটা কত আসছে sin p, একইভাবে কত sin p। তাহলে কি পেলাম এটা থেকে, এটা ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে কত পেলাম 1, এটা কত পেলাম sin স্কোয়ার p। এবার 1 বাই রুট ওভার 1 মাইনাস sin স্কোয়ার p মানে কি cos স্কোয়ার p, বা রুট ওভার 1 মাইনাস sin স্কোয়ার p মানে কি cos p। তাও আমি এক লাইন করলাম, এখান থেকে কি করলাম, তাহলে এটা হয়ে গেল cos স্কোয়ার p, তার মানে হয়ে গেল cos স্কোয়ার p এর বর্গমূল কত cos p। এটাই তো আমার রাইট হ্যান্ড সাইডে আছে, এটা সমান RHS, প্রুভড হয়ে গেল প্রমাণ। এবার চলো আমরা 9 দাগের অঙ্কে যাই। 9 অঙ্কটা কি বলেছে না, প্রমাণ করতে বলেছে এইটা সমান এইটা। ওকে, তাহলে আমরা এইটাকে বাম পক্ষ ধরে নিতে পারি, তাহলে এইটাকে আমরা বাম পক্ষ ধরে নিলাম, বাম পক্ষ হয়ে গেল। এইটার সমান আমাকে কি দেখাতে হবে না, ডান পক্ষতে কত আছে না 1/√3, RHS কত আছে না 1/√3। ওকে, তাহলে এইটার সমান আমাকে 1/√3 দেখাতে হবে। ওকে, একটা জিনিস খেয়াল করো, দেখো 12 আর 78 পরস্পর হচ্ছে কি কোণ, পূরক কোণ। 12 আর 78 পরস্পর পূরক কোণ কেন, দেখো 78 এর সাথে 12 যোগ করো, দেখো 90 ডিগ্রি আসছে। একইভাবে দেখো 38 এর সাথে 12 যোগ করো, দেখো কত আসছে 90 ডিগ্রি। তাহলে 38 আর 52 হলো পরস্পর পূরক, আর 12 আর 78 হলো পরস্পর। cot 60 এর মান তো আমরা জানি 1/√3। তাহলে আমরা কি লিখছি, লেস টেনে লিখছি cot 12 ডিগ্রি ইন্টু cot 78 ডিগ্রি। কেন, 12 আর 78 পূরক কোণ। একইভাবে এইটা লিখছি cot 38 ডিগ্রি cot 52 ডিগ্রি। আর cot 60 ডিগ্রি মানে তো আমরা জানি 1/√3, সেটা 1/√3 লিখে দিলাম, যেহেতু আমরা জানি যেহেতু cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। তার মানে দেখো, তার মানে এদের মান সব এক হবে, তবেই তো 1/√3 পড়ে থাকবে। কেন, ডান দিকে যেহেতু 1/√3 আমাকে করে দেখাতে হবে। তাহলে এটা দেখো, তাহলে এবার এখানে কি করছি, cot 12 ডিগ্রি, cot 78 ডিগ্রি মানে কি 90 মাইনাস 12, 78 এর পূরক কি 12, 78 এর পূরক কে 12, আর cot এর পূরক কে tan। তাহলে আমি ডাইরেক্ট এখানে আমি লিখতে পারি tan 12 ডিগ্রি। ওকে, কিভাবে এলো, cot
78 ডিগ্রি ইজ ইকুয়াল টু কট, এখানেই করি, এখানেই দেখিয়ে দিই। কিন্তু তোমাদের পরের দিকে কিন্তু তোমাদের এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, বুঝতে পেরেছো? নাহলে কিন্তু হবে না। তাহলে কি এটা আমি লিখতে পারি কট 90 মাইনাস 12, আর এখানে কি লিখতে পারি কট 38, আর এটাকে লিখতে পারি কট 90 মাইনাস 38 ইন্টু 1/√3। আচ্ছা, এটা কি পাচ্ছি কট 12 ডিগ্রি, এটা মানে কত না ট্যান 12 ডিগ্রি। আমরা জানি কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। এটা হচ্ছে কট 38 ডিগ্রি, আর এটা কত ট্যান 38 ডিগ্রি ইন্টু 1/√3। আমরা তো জানি, এটা আমরা জানি ট্যান 90 ডিগ্রি, কটে লিখি, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এটা আমরা জানি। আবার দেখো এই যে cot 12 ট্যান 12 মানে কত 1, কেন এইটা মানে কত ট্যান 12 ডিগ্রি, এইটা ট্যান 12 ডিগ্রি, এটা মানে আবার কত 1/ট্যান 38 ডিগ্রি, আর এটা কত ট্যান 38 ডিগ্রি। তাহলে দেখো সব কেটে যাচ্ছে, আর এখানে আছে কত 1/√3। তাহলে দেখো সব কেটে গেল, তাহলে কি পড়ে রইল 1/√3। এটাই তো ডান দিকে ইজ ইকুয়াল টু RHS। তো LHS ইজ ইকুয়াল টু RHS, প্রুভড। এবারে দেখো 10 অঙ্কটা কি বলেছে না, ও কেন্দ্রীয় একটা বৃত্তের এ ও বি একটা ব্যাস বলে দিয়েছে। ওকে, কি বলেছে না ও কেন্দ্রীয় একটা বৃত্ত বলে দিয়েছে। তাহলে ফার্স্টে আমরা একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকি। ধরো এইটা একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি একটা ব্যাস, তাহলে এইটা হলো ব্যাস, যেটা মানে ও হলো কেন্দ্র, এ ও বি হলো একটা ব্যাস। ঠিক আছে, এবারে কি বলেছে ওই বৃত্তের উপর সি এমন একটা কোন একটা বিন্দু, ধরো এটা ধরো সি একটা বিন্দু। এবার বলেছে এসি যোগ করো, বিসি যোগ করো, আর সিও যোগ করো। তাহলে দেখো এসিবিটা কি বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এসিবিটা কত, আমি এসিবিটা কত তার মানে না 90 ডিগ্রি, যেহেতু এসিবিটা অর্ধবৃত্তটা পরে আসছে। ঠিক আছে, এবার আমাকে কি বের করতে দিয়েছে, এক নম্বরটা বলেছে ট্যান, এক নম্বর বলেছে ট্যান অ্যাঙ্গেল এবিসি, এবিসি সমান কি বের করতে বলেছে না কট এসিও। আচ্ছা, দু নম্বর কি বলেছে, দু নম্বর বলেছে সাইন স্কোয়ার অ্যাঙ্গেল বিসিও প্লাস সাইন স্কোয়ার অ্যাঙ্গেল এসিও ইজ ইকুয়াল টু 1। আর 3 নম্বর কি বলেছে না 3 নম্বর বলেছে কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএবি প্লাস না -1 ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার এবিসি। এইটা আমাকে প্রমাণ করতে বলেছে। ওকে, আচ্ছা দেখো, তাহলে দেখো আমাকে ট্যান এবিসি, তার মানে ট্যান এবিসি। আচ্ছা, ফার্স্ট একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, তাহলে আমরা তাহলে প্রথমে একটা জিনিস লিখে নিই। যেহেতু অ্যাঙ্গেল এসিবি অর্ধ বৃত্তস্থ কোণ, তাহলে আমরা কি বলতে পারি, অতএব এসিবি সমান 90 ডিগ্রি, এটা আমরা বলতে পারি। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই যে বিওসি, এই ত্রিভুজটার ত্রিভুজ বিওসি এর দেখো বিও সমান সিও, কেন
একই ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে দুটো সমান হয়ে গেলে তাহলে এদের বিপরীত কোণগুলো কি হয়ে যাবে? পরস্পর সমান হবে। তাহলে BAO এর বিপরীত কোণ কি আছে? না BCO, আর COর বিপরীত কোণ BOর বিপরীত কোণ BCO, আর COর বিপরীত কোণ কোনটা? CBO। তাহলে এইটা আমরা বলতে পারি। ওকে, আচ্ছা এবারে আসো অঙ্কে। কি বলেছে? একের দাগের অঙ্কটা বলছে tan অ্যাঙ্গেল ABC। দেখো ভালো করে ভাবো, tan ABC মানেই তো হচ্ছে কি OBC। ABC কোণ মানে OBC, তাহলে এটাকে আমরা লিখতে পারি tan অ্যাঙ্গেল OBC। আচ্ছা দেখো, এই OBCটাই কোনটা? CBO কোণ। তার মানে এই যে OBC কোণটা CBO কোণ, এর আবার কোণ কোনটা? OCBর সাথে সমান, এই যেখানে পেয়েছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan BCO BCO। আচ্ছা, tan BCO লিখতে পারি। আবার দেখো, এইটা তো অর্ধবৃত্তস্থ কোণ ACB। তার মানে আমরা একটা কি জিনিস বলতে পারি? না এইখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, একটা জিনিস লিখে নাও, তাহলে ইমপ্লাইজ ACB মানে কি? না ACO প্লাস অ্যাঙ্গেল BCO ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো BCOর জায়গায় তাহলে আমরা এটা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ACO। এবার tan 90 ডিগ্রি মাইনাস কোন একটা অ্যাঙ্গেল মানে কি? কট, তাহলে এর পূরক। তাহলে এখানে কি হয়ে গেল? কট অ্যাঙ্গেল ACO। সেটাই তো আমাকে প্রমাণ দেখাতে বলেছে। অতএব tan অ্যাঙ্গেল ABC is equal to cot অ্যাঙ্গেল ACO। বোঝা গেল? ওকে, শুধু এই জায়গাটা একটা জিনিস আমরা লিখে দিতে পারি, যেহেতু অ্যাঙ্গেল ACO প্লাস অ্যাঙ্গেল BCO সমান 90 ডিগ্রি। চলো এবার আমরা দুইয়ের অঙ্কটা করি। দুইয়ের অঙ্কটা কি বলেছে? সাইন স্কোয়ার BCO প্লাস সাইন স্কোয়ার ACO। ওকে, তাহলে কি বলেছে দুইয়ের অঙ্কটা? LHS কি আছে? সাইন স্কোয়ার BCO প্লাস সাইন স্কোয়ার ACO। আচ্ছা, একটা জিনিস দেখো, এইমাত্র দেখো এখানে ACO আর BCO কি পরস্পর পূরক কোণ, কারণ এদের দুজনের যোগফল 90 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি সাইন স্কোয়ার অ্যাঙ্গেল BCO প্লাস সাইন স্কোয়ার ACOর জায়গাটা লিখতে পারি তাহলে আমি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BCO। এই যে এখানে আমরা এটা পেয়েছি, কারণ এই ACB তো 90 ডিগ্রি, তার মানে এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে? 90 ডিগ্রি। তাহলে এটা লিখলাম। তাহলে সাইন স্কোয়ার BCO সাইন স্কোয়ার অ্যাঙ্গেল BCO প্লাস, এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস স্কোয়ারটাকে এখন ধরো না, সাইন 90 ডিগ্রি মাইনাস BCO, তার মানে সাইনের পূরক। তাহলে সাইনের পূরক মানে কত? cos BCO আর এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার। এবার দেখো সাইন স্কোয়ার BCO cos স্কোয়ার BCO, আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো এটা সমান কত হয়ে গেল? 1। আর এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছে, এটাই হচ্ছে RHS। আমরা কি জানি? যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বোঝা গেল? চলো এবার তিনের অঙ্কটা। তিনের অঙ্কটা কি বলেছে? কোসেক স্কোয়ার CAB। আচ্ছা, কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল CAB। আচ্ছা, এটা LHS লেখো এখানটা, LHS তিনের অঙ্কটা -1। আচ্ছা দেখো, এস কোসেক স্কোয়ার CAB। CAB মানে কোনটা? এইটা।
আর আমাকে কি বলেছে এবিসি। আচ্ছা দেখো আরেকটা জিনিস দেখো আবার, এই যে এসিবি কোণ তো আমার 90 ডিগ্রি, এসিবি কোণ তো আমার 90 ডিগ্রি, কেন আমি এখানে পেয়ে গেছি। তাহলে এসিবি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই সমকোণী ত্রিভুজটার বাকি দুজন কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। তাহলে সেটা আমরা তাহলে এখানে যেহেতু, তাহলে সেটা এক লাইন এখানে করে দিই। তাহলে যেহেতু এখানে করার দরকারও নেই, তাহলে এখানে আমি তাহলে এটা লিখতে পারি কি, সিএবির জায়গায় কি লিখতে পারি না 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসিবি মাইনাস 1। এইটা এবারে বাঁদিকে লিখে দিই। তাহলে যেহেতু অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব অ্যাঙ্গেল সিএবি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন? কোনো সমকোণী ত্রিভুজের সমকোণটা ছাড়া অপর দুটো সূক্ষ্মকোণের সমষ্টি সর্বদা 90 ডিগ্রি হয়। তাহলে আমি এখানে কি লিখতে পারি, কোসেক স্কয়ার এসিবি মানে কত বলো? কোসেক স্কয়ার এসিবি মানে তাহলে কি হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল কত না সেক স্কয়ার কোসেকের সেক স্কয়ার অ্যাঙ্গেল এসিবি। কারণ স্কয়ারটা যদি আমি হচ্ছে উজ্জ্ব রাখি তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ সেক থিটা। স্কয়ার ছিল তাই স্কয়ার, এটা তো আমরা জানি -1। তাহলে কি আমরা কি জানি, যেহেতু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 1, এটা হয়ে গেল। এবার এটা মানে কি tan স্কয়ার এসিবি। কেন? আমরা তো জানি এটাই তো আমাকে চেয়েছে, tan স্কয়ার এবিসি, সরি এটা এসিবি না এবিসি, tan স্কয়ার। আচ্ছা এখানে তো এসিবি হয়ে গেছে না, এটা হবে এবিসি, সরি সরি সরি, এটা হবে এবিসি, এটা হবে এবিসি। তাহলে এবিসি, এটাই তো আমাকে চেয়েছে, ইকুয়াল টু আরএইচএস। আমরা কি জানি, সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা, এটাই বসালাম, তাহলে হয়ে গেল। দেখো 11 অঙ্কটা কি বলেছে, এ বি সি ডি একটি আয়তকার চিত্র, এসি যুক্ত করে প্রমাণ করি এটা। তাহলে ফার্স্টে একটা আয়তকার চিত্র এঁকে নিই, এখানটা একটা আয়তকার চিত্র এঁকে নিই। এ বি সি ডি, এসি যোগ করলাম, ওকে। তাহলে এবার দেখো আয়তকারের কি প্রতিটা কোণই কি এক একটা 90 ডিগ্রি, রাইট? প্রতিটা কোণে একটা কি 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি দেখো, তাহলে আমরা কি বলতে পারি দেখো, এসিডি মানে এসিডি আছে আর কি এসিবি, এসিবি। আচ্ছা দেখো আমরা কি জানি, যেহেতু এটা একটা আয়তকার তাহলে আমরা কি বলতে পারি না অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা আমরা জানি, কেন আয়তকারের প্রতিটা কোণই 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে কি এই কোণটা আর এই কোণটার সমষ্টি 90 ডিগ্রি, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল এসিডি সমান 90 ডিগ্রি মাইনাস এসিবি, এটা বলতে পারি। তাহলে এবারে দেখো একের অঙ্কটা কি বলেছে, তাহলে এলএইচএস সমান আছে আমার কি tan এসিডি। দেখো এসিডির জায়গায় তাহলে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসিবি, ওকে। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি cot থিটা, এখানে থিটা কত না অ্যাঙ্গেল এসিবি, তাহলে cot এসিবি সেটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছে, cot এসিবি, তাহলে ইকুয়াল টু আরএইচএস। অতএব এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস, হয়ে গেল। একইবারে এবার দুয়েরটা দেখো কি বলেছে, সিএডি, তার মানে সিএডি আর বিএসি একই ব্যাপার।
তাহলে এক্ষেত্রেও আমি কি বলতে পারি, না অ্যাঙ্গেল বিএডি সমান 90°। কেন? কেননা হচ্ছে আয়তকারের প্রতিটা কোণই এক সমকোণ। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি অ্যাঙ্গেল সিএবি প্লাস অ্যাঙ্গেল সিএডি, বা এরকম না লিখে কোণের মতো করে লিখি বুঝতে সুবিধা হয় বলে। তাহলে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল সিএবি সমান কত হয়ে গেল, 90°। তাহলে অ্যাঙ্গেল, আর এটা সিএবি না সিএডি, বিএসি সিএডি, সিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু 90° মাইনাস অ্যাঙ্গেল বিএসি হয়ে গেল। তাহলে তাহলে দেখো এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি, অতএব এল এইচ এস কি পাচ্ছি না tan স্কোয়ার অ্যাঙ্গেল সিএডি প্লাস 1, tan স্কোয়ার সিএডি প্লাস 1, তার মানে এটা কি, tan সিএডির জায়গাটা বসাও, তাহলে tan স্কোয়ার 90° মাইনাস অ্যাঙ্গেল বিএসি প্লাস 1। এখন দেখো স্কোয়ার যদি না থাকতো তাহলে কি হতো, tan 90 মাইনাস থিটা মানে কত, cot থিটা। তাহলে এখানে কি পেয়ে গেলাম, cot স্কোয়ার থিটা, থিটা এখানে কত বিএসি, বিএসি স্কোয়ারটা স্কোয়ার বসে গেছে প্লাস 1। cot স্কোয়ার থিটা প্লাস 1 মানে কত, আমরা কি জানি, আমরা এই ফর্মুলাটা জানি, cosec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cot স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে এইটা সমান আমরা লিখতেই পারি cosec স্কোয়ার অ্যাঙ্গেল বিএসি, আর এটা মানে কি 1/sin স্কোয়ার বিএসি, এটাই তো আর এইচ এস, এটাই দেখো লেফট হ্যান্ড সাইড হয়ে গেল।